আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যানাল ফিসার হলো মলদ্বারের সংবেদনশীল ত্বকে একটি ছোট ফাটল বা ছিদ্র। এটি সাধারণত শক্ত মলত্যাগের সময় অতিরিক্ত চাপের কারণে হয়। এর প্রধান লক্ষণ হলো মলত্যাগের সময় তীব্র ছুরি মারার মতো ব্যথা এবং উজ্জ্বল লাল রক্তপাত। এই সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা, গর্ভ অবস্থায় ফাইবারবিহীন খাবার গ্রহণ এবং অপর্যাপ্ত পানি পান করা। চলুন জেনে নেই অ্যানাল ফিসারের চিকিৎসায় বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে। নাইট্রিক অ্যাসিড অ্যানাল ফিসারের অন্যতম প্রধান ওষুধ অ্যাসিড-নাইট। যদি মলত্যাগের সময় তীব্র ছুরি মারার মতো বা কাঁচি দিয়ে কাটার মতো ব্যথা হয়, যা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এবং মলদ্বারে ফাটল বা ঘা থাকে, তবে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। পিয়ানিয়া অফিসিনালিস যদি মলদ্বারের আশেপাশে তীব্র ব্যথা, জ্বালাপোড়া, চুলকানি এবং ফোলা থাকে, মলদ্বারে আলসার বা ঘা দেখা যায় এবং ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হয়, তবে পিয়ানিয়া খুব কার্যকরী একটি ওষুধ। ক্যালকেরিয়া ফ্লোর যদি মলদ্বারে ছোট ছোট ফোলা বা পিণ্ড থাকে যা শক্ত এবং ব্যথাপূর্ণ, ফিসারের কারণে শক্ত টিউমার বা ফাইব্রয়েড তৈরি হয়, তবে ক্যালকেরিয়া ফ্লোর খুব উপকারী একটি ওষুধ। সাইলিসিয়া যদি মলত্যাগের সময় মল বের হতে কষ্ট হয় এবং মলদ্বার দুর্বল মনে হয়, ফিসারের কারণে পুঁজ বা ফোড়া তৈরি হয় এবং সংক্রমণ প্রবণতা থাকে, তবে সাইলিসিয়া খুব উপকারী একটি ওষুধ। নির্বাচিত যে কোনো একটি ওষুধের 30 বা 200 শক্তি সেবন করতে হয়। সতর্কতা: পাইলস বা অ্যানাল ফিসার উভয় গুরুতর সমস্যা। এর চিকিৎসায় ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। নিজে নিজে কখনোই চিকিৎসা করবেন না। প্রতিটি ঔষধের কার্যকারিতা নির্ভর করে রোগীর স্বতন্ত্র লক্ষণ, শারীরিক অবস্থা এবং রোগের প্রকৃতির উপর। একজন অভিজ্ঞ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকই আপনার জন্য সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য ছিল তথ্যবহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরেও আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।